الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا وأيدنا ومقصودنا ومعصومنا ومحبوبنا وكبرياءنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب صدق الله العلي العظيم وقال صاحب القرآن سيد الأنام صلى الله عليه وسلم من اعتكف يوما ابتغاء وجه الله تعالى جعل الله بينه وبين النار 3 خنادق أبعد أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محبت الشتي اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم سيد كونين ختم المرسلين سيد كونين ختم المرسلين آخر مدبود فخر الأولين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله زبان খুলে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের তৃতীয় জুমা আজকে 20 রোজা রমজানের তৃতীয় জুমা মাগফিরাতের শেষ দিন রহমত মাগফিরাত ও নাজাত মাগফিরাতের শেষ দিন জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন এজন্য আমরা জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ খুশির সংবাদে আলহামদুলিল্লাহ বলতে হয় আমরা যেহেতু এখনো হায়াতে বেঁচে আছি এটা আমাদের জন্য অনেকটা খুশির বিষয় রমজান পেয়েছি আবার জুমার দিন মাগফিরাতের শেষ দিন খুশি বহি প্রকাশ করতে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম পাঠ করছি সেই মহান মানবতার মুক্তিযোদ্ধাদের প্রতি যার রক্তে মাখা দিন আমরা পেয়েছি
যার মোহাব্বত ও ভালোবাসায় আমরা, যার মোহাব্বত ও ভালোবাসা হাজারো ত্যাগের মাধ্যমে ইসলাম নামক ধর্ম, ইসলাম নামক জীবন বিধান পেয়েছি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ সালাম পাঠ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গত জুমায় জাকাত নিয়ে কিছু আলোচনা হচ্ছিল। আলোচনা সর্বশেষ দ্বার প্রান্তে পৌঁছতে পারছিলাম না। আল্লাহ তাআলা তৌফিক দান করলে হালকা কিছু ধারণা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ তাআলা। আমরা মানা না মানা এটা আমার আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে দাওয়াত পৌঁছায় দেওয়া, প্রত্যেক ব্যক্তির কাছে দাওয়াতটা পৌঁছায় দেওয়া, এটা যে দায়িত্বশীল আছে তার কাছে এটা কর্তব্য। ইমামদের কর্তব্য মুসল্লিদের কানে কানে পৌঁছায় দেওয়া যে তার কি কি দায়িত্ব আছে, সে কোন ধরনের অপরাধী হয়ে আছে, বা সে কোন ধরনের মর্যাদা, কত উপরের মর্যাদা পৌঁছে গেছে, এই বিষয়গুলো জানায় দিবে যে মহল্লার মসজিদের ইমাম বা সে দায়িত্বশীল। সূরাতুত তাওবা 10 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা। যেহেতু আল্লাহ তাআলা কোরআন আমাকে দয়া করে হিফজ করাইছেন, এই জন্য ওগুলা পৃষ্ঠা নাম্বার, পারা নাম্বার, সূরা নাম্বার সব বলে দিতে পারি। এটা সুবিধা, এটা আলহামদুলিল্লাহ। হাফেজ না হলে এটা আবার বলা যায় না, হাফেজ না হলে বলা যায় না। এই 15 নম্বর পৃষ্ঠা, এখানে আল্লাহ তাআলা বলতেছেন, আমরা গত সপ্তাহ থেকে ধারণা নিয়েছি কাদের উপরে জাকাত ফরজ। জাকাত ফরজ হওয়ার পরে আমি যখন জানতে পারলাম, আমি যদি আদায় নাও করি, এটা আমি আদায় না করলে আমি ধরা। ইমামের দায়িত্ব পৌঁছায় দেওয়ার দায়িত্ব, তিনি পৌঁছায় দিয়েছে। পৌঁছানোর পরে ব্যক্তির দায়িত্ব হলো আদায় করা, আর আদায় না করলে সে আল্লাহ তাআলার কাছে ঠিকই থাকবে, দুনিয়া আখিরাতে সে শাস্তি পাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আ'তা লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান ইয়াতাওয়াহু ইয়াওমাল কিয়ামাতি সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা। যাকাত ফরজ হওয়ার পরে কেউ যদি যাকাত আদায় না করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আপনার প্রিয় হাবিব, কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, তিনি বলতেছেন, হে আমার উম্মতেরা, জেনে রাখো কিয়ামতের দিন যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন তাদেরকে হাজির করবেন। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত আদায় করেনি, তাদেরকে হাজির করবেন। করে কি বলবেন? যত তার সম্পদ আছে, এই সম্পদগুলাকে, টাকা, স্বর্ণ, রূপা, ব্যবসায়িক মাল, গরু, ছাগল যেগুলো আছে, যেগুলোর উপর যাকাত ফরজ হয়ে গেছে, আদায় করেনি, এগুলোকে সাপের রূপ দিবেন। কিসের রূপ দিবেন? সাপের রূপ। বিষাক্ত সাপ, বিষাক্ত সাপ, সুজাআন আকরা, টিকো বিশিষ্ট গোমা সাপের মতো। গোমা সাপের মাথায় চুল থাকে না, মানে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চেয়েছেন যে টাক মাথা যেমন থাকে ফনা তুলে, টাক মাথার মতো থাকবে ওই সাপের মাথা, মানে ফনা তোলা থাকবে। আর আকরা, খুব বিষাক্ত হবে। কি হবে? খুব বিষাক্ত, খুব বিষাক্ত, খুব বিষাক্ত, খুব ব্যথা অনুভব হবে। এই সাপের রূপ দিয়ে এটাকে গলার সাথে পেঁচায় দেওয়া হবে। কি করা হবে? গলার সাথে পেঁচিয়ে দেওয়া হবে। যদি আপনার গলায় এই দুনিয়ার গোমা সাপকে পেঁচিয়ে দেওয়া হয়, যার দাঁত 20 দাঁত উপরানো হয় নাই, সে সবল মারতে থাকে আপনার গালে, মুখে, চলে, সারা শরীরে, কেমন ব্যথা অনুভব হবে? বিষয়টা একটু কল্পনা করি যে আমার গলায় যদি কেউ শত্রুতা করে আমার গায়ের উপরে যদি নিক্ষেপ করে, তাহলে কি অবস্থা হয়ে যায়? দৌড়াদৌড়ি, ছুটাছুটি অবস্থা শুরু। আর যদি জোর করে হাত পা বেঁধে, যে ও আমার শত্রু, ওর হাত পা বেঁধে ওই বিষাক্ত গোমা সাপ, গোকরা সাপ যাকে বলে, আমাদের গ্রাম্য ভাষায় গোমা সাপ বলে, গোকরা সাপকে যদি পেঁচায় দেওয়া হয় আর ওকে রাগায় দেওয়া হয়, সে ফসফস করে খালি মারতেছে, শুধু সবল দিচ্ছে, তো কি পরিমাণ ব্যথা অনুভব হবে? কয়েক সেকেন্ডের ভিতর সে পরকালে চলে যাবে। ব্যথা কি কয়েক সেকেন্ডের ভিতর পরকালে চলে যাবে, অ্যান্টিডোর দেওয়ার আর কোনো অবস্থা থাকবে না। কিয়ামতের দিন আমার সম্পদ, আপনার সম্পদ, যেগুলার আমি যাকাত আদায় করি না, আপনি যাকাত আদায় করেন নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস যেহেতু সত্য, কোরআনও সত্য, এই কথাটাও সত্য, যেটাকে সাপের রূপ ধারণ করানো হবে, গলার সাথে পেঁচিয়ে দেওয়া হবে, আর সে সবল মরতে থাকবে, গালে, চোখে, মুখে, চল কিছু দেখবে না, আন্তাজে খালি সবল দিতে থাকবে, আর তার জবান খোলা থাকবে, সে মুখ দিয়ে কথা বলবে। সুবহানাল্লাহ।
এই আল্লাহ তাআলা পারবেন না? আমরা ছিলাম না এক সময়, আল্লাহ আমাদেরকে অস্তিত্ব আনছেন না, সে আল্লাহ তাআলা পারবেন না ওই সাপের মুখ থেকে কথা বলানো? অবশ্যই পারবেন। সে বলবে আনা মালুকা আনা কাংজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত সম্পদ, যে সম্পদকে তুমি জাকাত আদায় করো না, যে সম্পদের। এই জন্য সূরাতুল মাআরিজ 29 পারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে দরিদ্র যারা সাইল, যারা সওয়াল করে চলে, বা দরিদ্র ফকির গরিব এতিম মিসকিন তাদের সম্পদ রয়েছে। ধনীদের ভিতরে আল্লাহ তাআলা তাদের সম্পদ দিয়ে দিয়েছেন। দেখা যায় ধনী ব্যক্তি তার 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5% সে দান করতেছে গরিবকে। আসলে সে দান করতেছে না, গরিব সে তার নিজের জিনিসটাই নিচ্ছে। আর যে ধনী সে মনে করছে আমি দিচ্ছি না, না সে দিচ্ছে না, মূলত এটা তারই জিনিস, তাকে খালি বুঝায় দেওয়া হচ্ছে। এটা জিনিসটা কার? গরিবেরই জিনিস। কারণ ধনীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যাদের উপরে যাকাত ফরজ, তাদের যে যাকাত ফরজ এটা আমি করেছি, আল্লাহ তাআলা করেছেন। কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত ফরজ করেছেন। আর ওই সম্পদের ভিতরে গরিবদের হক ঢুকিয়ে দিয়েছেন। ওকে দরিদ্র বানাইলো কে? ব্যক্তিকে কে দরিদ্র বানাইলো? আল্লাহ। আপনাকে আমাকে ধনী কে বানাইলো? আল্লাহ। তো ওই আল্লাহ তাআলার বিধান এমনই, আপনাকে যে আল্লাহ ধনী বানাইছে ওই আল্লাহ আরেকজনকে, তার আরেক বান্দাকে গরিব বানাইছে। এই জন্য যে আপনার সম্পদ থেকে 2.5% ওকে ভাগ করে দেওয়া লাগবে, এটা হলো তার হক, এটা আপনার হক না। আপনার যখন সম্পদ সব কিছু একসাথে আছে, আপনি যাকাত আদায় করেন নাই, মানে পুরাটা এখন হারাম হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আপনি ওই গরিবের হক ভাগ করে ওকে না দিবেন, ততক্ষণ পর্যন্ত পুরাটা কোন অংশ আপনি ব্যবহার করবেন? পুরাটাই তো এখন গরিবের হক বলতে গেলে। কারণ 1 বালতি পানি, 1 বালতি দুধের ভিতরে যদি 2 ফোঁটা গোবর দিয়ে দেন বা 2 ফোঁটা সোনা দিয়ে দেন, দুধ কিন্তু সব নষ্ট হয়ে যায়, যায় না? যায়। এরকম ভাবে গরিবের হক বড় লোকের ভিতর ঢুকে আছে, আর পুরা সম্পদটা এরকম হারাম হয়ে আছে। যখন আপনি দিয়ে দিলেন এটা পাক হয়ে গেল, যখন ওই 2 ফোঁটা উঠে ফেলে দিলেন পুরাটা কি হয়ে গেল? পাক হয়ে গেল। এমনই যাদের উপরে যাকাত ফরজ হয়ে আছে তাদের পুরা সম্পদটা এরকম হারাম হয়ে আছে। যখন আপনি অংশ ভাগ করে আপনার ব্যাংক থেকে ভাগ করে বা ক্যালকুলেটর হিসাব করে এত পার্সেন্ট উঠায় আপনাকে দিয়ে দিবেন, বা স্বর্ণ রূপার হিসাব করে দিয়ে দিলেন, বাস আপনার পুরা মালটা হালাল হয়ে গেল, হারাম থেকে হালাল হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার বিধান, আপনার সৃষ্টিকর্তার বিধান, আপনাকে যে বানিয়েছে তার বিধান। যদি আমাদের দেশে শরিয়া ভিত্তিক প্রচলন চালু থাকে, তাহলে যত মানুষের উপরে যাকাত ফরজ হয়ে আছে যদি সবাই ওই রাষ্ট্রীয়ভাবে আদায় করা হয়, এটাকে উত্তোলন করে গরিবদের মাঝে শুভ বন্টন করা হয়, কোরআন ভিত্তিক, একজন দরিদ্রও থাকতে পারবে না, থাকবে না। হাদিসের ভিতরে এমন আসছে কিয়ামতের আগে যখন ইসলামী রাষ্ট্র কায়েম হবে, কিয়ামতের কিন্তু আরেকবার ইসলামী রাষ্ট্র কায়েম হবে সারা বিশ্বে, হিন্দুস্তানের যুদ্ধের পরে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসলে তার আগেই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো তখন সারা দেশের মানুষের এমন অবস্থা হবে, যাকাত আদায় করতে যাবে কোন গরিব খুঁজে পাবে না। পুরা দেশের মানুষ যার কাছে ভাই আমি যাকাত দিব খুঁজতেছি, ফকির পাচ্ছি না, পুরা দেশের মানুষ যার যার সম্পদ ভাগ করে নিয়ে খালি ঘুরতে থাকবে, কাকে দিব? যার কাছে যায় সে বলে আমিও সম্পদ মানুষকে দিব, আমিও যাকাত দিব, পাচ্ছি না। পুরা দেশে গরিব শূন্য অবস্থা হবে। তখন তারা নাকি ওই সম্পদগুলো সব একত্র করে ফেলে দেবে নদীতে, এমন অবস্থা হবে। এটা কখন সম্ভব? যখন সবাই যাকাত আদায় করবে, তখন আর কোনো দরিদ্র থাকবে না। এটা আল্লাহ তাআলার বিধান এমনই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনে কারিমের ভিতর তো আল্লাহ তাআলা বলছিলেন যে যাকাত আদায় না করলে ওই সম্পদগুলোকে এই বার বানানো হবে, বার ইস্তারির মতো বার বানায় এটা দিয়ে সেক দেওয়া হবে। আর আজকে হাদিসে বললাম সাপ বানাইয়া পেঁচায় বাস দেওয়া হবে। 2 শাস্তি দেওয়া হতে পারে, একদিন বারের শাস্তি দিবে, একদিন হলো সাপ বানায় দিবে। আল্লাহ তাআলার কাছে তো সবই সম্ভব, সম্ভব না? অবশ্যই সম্ভব। আদায় করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার, আমার দায়িত্ব কোরআন হাদিস পৌঁছা দেওয়া, পৌঁছা দিচ্ছি। আমার উপর যখন যাকাত ফরজ ছিল যাকাত দিছি, এখন ফরজ নাই এখন দেই না। আপনার উপর যখন যাকাত ফরজ হবে আপনি দিবেন, এখন থাকলে এখন দিবেন, সামনে যখন হবেন ধনী হয়ে যাবেন, অনেক গরিব আছেন আল্লাহ তাআলা ধনী বানায় দিতে পারেন, মন মানসিকতা রাখেন আল্লাহ তাআলা বানায় দিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। কবুল করুক, বলে আমিন। যাকাত কাদেরকে দিবেন এটা আমাদের একটা আলোচনার বিষয়। যাকাত কাদেরকে দেওয়া যাবে? যাকাত ফরজ হয়ে গেছে, এখন আমি কি আমার ছেলেকে যাকাত দিয়ে তাকে ধনী বানায় দিব কিনা?
আমার স্ত্রী তো গরিব, ওকে আমি ধনী বানায় দিলাম, ওকে সব সম্পদ দিয়ে দিলাম। আমার বাবা তো খুব গরিব অবস্থায় চলতেছে, সিরা ফাটা লুঙ্গি গায়ে দেয়, সিরা ফাটা লুঙ্গি এবং জামা কাপড় ব্যবহার করে, তাহলে আমি আমার বাবাকে জাকাত দেওয়া যাবে কিনা? বা আমার দাদা দেখতেছি আমার চাচারা আমার দাদাকে দেয় নাই কিছু, সে অনেক অসহায় হত দরিদ্র হয়ে আছে, আমি তাহলে আমার দাদাকে এত টাকা জাকাত দিয়ে দিই, দাদা একটু ভালোভাবে চলবে, দিতে পারবেন কিনা? এটা আমাদের জানার দরকার আছে কিনা বলেন? অবশ্যই। জাকাত দেওয়া যাবে না 4 শ্রেণীর লোকদেরকে, মূলত 5 শ্রেণীর লোকদেরকে, 5 শ্রেণীর লোকদেরকে জাকাত দেওয়া চলবে না। 1 নম্বর, আপনি আপনার নিজ থেকে যারা হয়েছে, মানে আপনার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, আপনার মেয়ে, তার মেয়ে, তার মেয়ে, নিচের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ, এই সিস্টেম। এক উপরের দিকে যান, আপনার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, যত দূর যাবে, আপনার মা, তার মা, তার মা, তার মা, এইভাবে নাতি পুতি যত আছে এদিকে দেওয়া যাবে না। নিজ স্ত্রীকে দিতে পারবেন না, ভাইকে দেওয়া যাবে, বোনকে দেওয়া যাবে। আপনি অনেক ধনী মানুষ, আপনার ভাইটা অনেক গরিব হত দরিদ্র, সে নুন আনতে পান্তা ফুরায়, আপনার ভাইকে জাকাত দেওয়া হকদার। আপনদের ভিতরে দেওয়া লাগবে, আপন বোনকে দেওয়া যাবে, ভাইকে দেওয়া যাবে, কিন্তু নিজ সন্তান বা যাদের মাধ্যমে আসছেন, আসল ফরা ওয়াইন সাফুলা ওয়াইন আলা, উপরে নিচে কাউকে দেওয়া যাবে না। বনি হাশিম কুরাইশ বংশের লোকদেরকে জাকাত দেওয়া যাবে না। কুরাইশ বংশের লোকদের কি দেওয়া যাবে না? জাকাত দেওয়া যাবে না। আমাদের এলাকায় তো কুরাইশ বংশের লোক নাই, আছে? নাই। বনি হাশিম কুরাইশ বংশের লোক আমাদের দেশে নাই। তো যদি থাকে, কোথাও থাকতেও পারে, আমি জানি না, থাকলে তাদেরকে জাকাত দেওয়া যাবে না, থাকতে পারে। আর জাকাত দেওয়া যাবে না বনু হাশেম গোত্রের আজাদকৃত গোলাম, তাদেরকেও বনু হাশেম গোত্রের গোলামকে দেওয়া যাবে না। 4 প্রকার হয়ে গেল। আর দেওয়া যাবে না যাদের কাছে মাল আছে, সম্পদ আছে, যারা নিজেরাই জাকাত আদায় করবে, তাদেরকেও জাকাত দেওয়া যাবে না। আমার কাছে আছে 1 লাখ টাকা, আর আপনি হলো 1 কোটি টাকার মালিক, আমার সে গরিব আছে, ওর তো 1 লাখ টাকার সম্পদ আছে, তা আমি হলো 1 কোটি টাকার সম্পদ, তা আমার তুলনা সে গরিব, তাকে দিতে পারবেন? দিতে পারবেন না, কারণ তার উপরেও জাকাত ফরজ হয়ে গেছে। তো কারণ 95,000 টাকা বা এই পরিমাণ ক্যাশ বা এই পরিমাণ ব্যবসায়িক মাল বা ইত্যাদি থাকলে জাকাত দেওয়া লাগে, তাকে দেওয়া যাবে না। দেওয়া লাগবে এমন ব্যক্তি, দেওয়া লাগবে কাদেরকে? এটা কোরআনের ভিতরে আসছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় জাকাত আদায় করবে হলো ফকিরদেরকে, এমন ফকির যাদের কাছে মাল কম, যাদের কাছে জাকাতের নেশা পরিমাণ হয়, এই পরিমাণ মাল নাই। ওয়াল মাসাকিন, মিসকিন, যারা মিসকিন মানে যাদের কিছুই নাই, তাদেরকে। 2 নম্বর ওয়াল আমিলিন আলাইহা, আর যারা জাকাত উত্তোলনের কাজে নিয়োজিত সরকারিভাবে, যদি ইসলামী রাষ্ট্র হয়, তাহলে যারা জাকাত উত্তোলন কাজে নিয়োজিত, গ্রাম থেকে শহর থেকে ঘুরে 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 যাদের উপরে জাকাত ওয়াজিব হয়ে গেছে, তাদের থেকে মাল উসুল করে করে সরকারি ফান্ডে জমা দেয়, তাদেরকে জাকাত দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাত কুলুবুহুম, আর যাদের অন্তরটা ইসলামের দিকে ধাবিত হয়ে গেছে, এই জিনিসটা রহিত হয়ে গেছে, ইসলামের শুরু পর্যায়ের, মানে বিধর্মী, এমন বিধর্মী যে এটা আল্লাহ নবীর যুগে তখনকার জন্য ছিল, এটা এখন আর নাই, যে ইসলাম আনতে চাচ্ছে, তাদের কিছু সহায়তা করলে, অমুসলিম তো খ্রিস্টান বা ইহুদি, তো সহায়তা করলে গরিব মানুষ সে ইসলাম গ্রহণ করে ফেলতে পারে। তো এটা ওই যুগে ছিল যখন ইসলাম পূর্ণাঙ্গ হয় নাই তখন, এখন তো ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে, এটা আর প্রয়োজন নাই। অফির রিকাবি, এবং গোলাম আজাদ করার ব্যাপারে, মানে অনেক কৃত দাস থাকে, এই জিনিসটা আমাদের দেশে আর নাই, তাহলে এই যে 2টা জিনিস বাদ হয়ে গেল। অল গরিমিনা, অনেক ঋণগ্রস্ত ব্যক্তি, আমাদের সমাজে অনেক সময় দেখা যায় অনেক ধনী মানুষ কিন্তু অনেক ঋণে পড়ে গেছে, সে এমন ঋণে পড়ে গেছে যে সে এখন নিজেই ফকির মিসকিন হয়ে গেছে, তাহলে তাকে ঋণ থেকে বাঁচানোর জন্য বা তার সংসার চলার জন্য দেওয়া যাবে। অফি সাবিলিল্লাহি, আর যারা আল্লাহর রাস্তায় মুসাফির, তাদেরকে যাকাত দেওয়া যাবে। অফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করতেছে, তাদের আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করতেছে তাদেরকে দেওয়া যাবে। অবিনি সাবিল, আর যারা মুসাফির তাদেরকে দেওয়া যাবে। এমন ব্যক্তি মুসাফির যে আসলে দেশে অনেক সম্পদ রেখে আসছে, এটা আগেকার যুগের কথা বলা হচ্ছে, তখন বিকাশ, নগদ, ইউক্যাশ, এমক্যাশ, ইউবিক্যাশ বা কোনো কিছু ছিল না, ব্যাংকের সিস্টেম ছিল না, মানি অর্ডারের সিস্টেম ছিল না, তখনকার কথা আল্লাহ তাআলা বলতেছেন। এমন মুসাফির ব্যক্তি এমন এলাকায় আছে যে তার কাছে কোনো সম্পদ নাই, রাস্তার যত খরচ সব শেষ হয়ে গেছে, আনার কোনো ব্যবস্থা নাই, তাহলে এরকম ধনী ব্যক্তিকেও জাকাত দেওয়া যায় আছে, কিন্তু এই যুগে আর জায়েজ নাই, কারণ এখন তো সেন্ড মানি করে নেওয়ার সুযোগ আছে, বিকাশ, নগদ, রকেট, বিদেশে থাকলেও মানি অর্ডার এগুলা করে নেওয়া যায় না? যায় তো, যে ধনী মানুষ
ফোন করলো, হ্যাঁ পাঠা দিচ্ছে, অ্যাকাউন্ট নাম্বার এত, হ্যাঁ যেখানেই থাকুক, পৃথিবীর যেখানেই থাকুক তার অ্যাকাউন্টে চলে যাবে। মাস্টার যদি থাকে ওই যে এটিএম কার্ড, মাস্টার এটিএম কার্ড থাকলে সারা বিশ্বের সব দেশে করা যায়, মানি ট্রান্সফার করা যায়, কোনো অসুবিধা নাই, এখন সহজ এই বিষয়গুলো। আমরা এটা শুনতে পারলাম, জানতে পারলাম যে কাদেরকে দিবেন, ফকির মিসকিন, যারা জাকাত উত্তোলন করে তাদেরকে, যারা ঋণগ্রস্ত, যারা আল্লাহ রাস্তায় যুদ্ধে গেছে বা যুদ্ধের সরঞ্জাম কিনতে, এবং অবনী সাবিল, যারা আল্লাহ রাস্তার মুসাফির, তাদেরকে দেওয়া যাবে, আর দেওয়া যাবে না। এই বাদ বাকি 6টা ব্যতীত আর কাউকে দেওয়া যাবে না। এ বাকি থাকে কি, মসজিদ করতে আপনি জাকাতের টাকা দিতে পারবেন, মসজিদের বিল্ডিং করতে এটা দেওয়া যাবে না, এর ভিতর নাই। কোরআনের ভিতর আল্লাহ তাআলা স্পষ্ট বর্ণিত করে দিয়েছেন, এই জন্য আমরা ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। মাদ্রাসার বিল্ডিং করতেও দেওয়া যাবে না, মাদ্রাসার বিল্ডিং, মসজিদের বিল্ডিং, মসজিদে কোনো কিছু কিনে দিলেন, আমার অনেক সম্পদ আছে, জাকাত দেওয়াই লাগবে, গরিব মানুষ ভালো মানুষ পাচ্ছি না, যা মসজিদে দিয়ে দিলাম, হবে না, জাকাত আদায় হবে না, আপনি গুনাহগার হবেন। এটা হলো খাতনা, এটাই ব্যয়ের কিনা খাতনা, খাত বুঝে করা লাগবে, যেহেতু আল্লাহ তাআলার বিধান, এটা স্পষ্ট বিধান, এটা অস্পষ্ট না, কি স্পষ্ট বিধান, এটা কোনো ব্যাখ্যা নাই, সরাসরি কোরআনের আয়াতের অর্থ এটা। সূরা তাওবা 10 পারা 15 নম্বর পৃষ্ঠা 60 নম্বর আয়াত, 60 নম্বর আয়াত আমরা দেখে নিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। গরিব মিসকিন এদেরকে তো দিবেনই জাকাতে ইনশাআল্লাহ তাআলা, বিশেষ করে অসহায় দরিদ্র বা এমন ব্যক্তি যারা নামাজি রোজাদার হজ আদায় করে, এদেরকে দিলে বেশি সওয়াব পাবেন। এরপরে যদি মাদ্রাসা হয়, মাদ্রাসা যারা এতিম বাচ্চারা লেখাপড়া করে, মহিলা মাদ্রাসা হোক পুরুষ মাদ্রাসা হোক, এতিম মিসকিন অনেকে লেখাপড়া করে না, তাহলে আপনি 2টা সওয়াব, গরিবদেরকে দেওয়ার সওয়াব, আর একটা হলো আল্লাহর রাস্তায় দেওয়ার সওয়াব, 2টা সওয়াব পাবেন একসাথে। এই জন্য আমরা চেষ্টা করব মাদ্রাসাগুলোতে দেওয়ার, আশপাশে নিজ আত্মীয় স্বজনদের ভিতরে দেওয়ার হকদার বেশি, নিজ আত্মীয় স্বজনদের ভিতরে দেওয়ার চেষ্টা করব। আর নিজ আত্মীয় স্বজনদের পাশাপাশি এলাকার নামাজি রোজাদার বুঝেন, নামাজি রোজাদার যে খাবে, আপনার মাল খাওয়ার পরে আপনি দিয়ে দিলে, খাওয়ার পরে গায়ে যে বল আসবে, এই বল দেশে নামাজ পড়বে, রোজা করবে, আল্লাহ তা আপনার দোয়া করা লাগবে না, এমনি সওয়াব পাবেন। আর এমন জনেক দিলেন নামাজও পড়ে না, রোজাও করে না, কিছুই করে না, ওর গায়ে বল আসবে, সে দুনিয়ার আকাম উকাম করবে, তাহলে তো লাভ হলো না। আমি কারো সম্পদ খেয়ে যদি আমার গায়ে শক্তি আসে, এটা দিয়ে যদি কোরআন তেলাওয়াত করি, আপনি সব এমনি পাবেন, দোয়া করা লাগবে না। আপনি নামাজ পড়েন, আপনাকে যদি কেউ দেয়, তাহলে আপনার গায়ে শক্তি আসছে, এই শক্তি দিয়ে যে আপনি খেয়ে যে নামাজ পড়তেছেন, এই নামাজের সওয়াবের বড় একটা অংশ দেনেওয়ালার আমল নামায় চলে যাবে, সুবহানাল্লাহ। এটা অটো সিস্টেমে চলে যাবে, আল্লাহ তাআলাই করবেন। কারণ ওই যে গায়ে যে শক্তি আসছে, খাওয়ার পরে যে শক্তিটা, এই শক্তি ব্যয় হচ্ছে ভালো কাজে, আয়ের ব্যয়ের যে হিসাব, এর ভিতরে এটাও আসবে ইনশাআল্লাহ তাআলা। দেখেন মিলাই নিয়ে, কিয়ামতের দিন মিলাই নিয়েন, এটা তো যুক্তির বিষয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইতিকাফের বিষয়, আচ্ছা জাকাতের বিষয় তো আমরা গরিব মিসকিনদেরকে দিব ইনশাআল্লাহ তাআলা। আর ফিতরা তো আলহামদুলিল্লাহ মনে হয় আমরা আদায় করতেছি, তো ইনশাআল্লাহ আদায় করা হয়ে গেছে তো সবার, হ্যাঁ যাদের আদায় হয় নাই আমরা ঈদ আসার আগে আগে দিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা, ঈদ আসার আগে আগে দিয়ে দিব। কিছু ফকির মিসকিন আছে, পেশাদার ফকির মিসকিন, ওদেরকে আসলে মূলত দেওয়া ঠিক না, যে সারা জীবন ভরা ওরা পেশায় এটা যে ভিক্ষা করা। ভালো মানুষ, শরীরে সুস্থ তাজা মানুষ, ওই কাজ করতেছে না, জিজ্ঞেস করে পেশা হয়ে গেছে, এটা কি পেশা ও নেশা হয়ে গেছে। কাজ করতে পারবে, শরীরে সবল আছে, শক্তি আছে, এমন ব্যক্তিদেরকে আসলে ভিক্ষা দেওয়া চলে না, জায়েজও নাই হিসাবে। কারণ ওই ব্যক্তির তো কাজ করার শক্তি আছে, নবীজির শিক্ষা করোনা ভিক্ষা আছে না, আপনি দেখবেন অনেক ভালো ভালো মানুষ ভান ধরে ভোর ধরে ভিক্ষা করতেছে, এগুলাকে দান করা জায়েজ নাই, ওদের দান করবেন না, ভাওতাবাজি অনেক আছে। আবার অনেক এলাকায় যে কোরআন তোলার জন্য আসে, দেশের মানুষ এত ফকির আর নাই, আমার বাচ্চাকে আমি পড়াইতে পারবো 130-40 টাকা কোরআন শরীফ দিতে পারবো না, এরকম মিসকিন আর নাই। ওই কোরআন শরীফের নামে দেখবেন একদল পাঞ্জাবি টুপি পরে আসে, বেশিরভাগ আলেম না, এরা হলো রূপ ধারণ করে এগুলা করে ভাওতাবাজি, সম্পূর্ণ ভুয়া। এর মাঝে মাঝে অনেক এলাকায় ধরা পড়ে, আমরাও ধরছি। হ্যাঁ 10টা কোরআন লাগবে, কোরআন দিবেন নিবে না, কবে টাকা দেন, যে টাকা দিয়ে যে যায় ওইদিকে যায় কিছু খেয়ে ফেলবে, কিছু কিনবে, শেষ, পুরা ভাওতাবাজি। এগুলা দিবেন না, এগুলাকে আমরা দেই বলে তারা আসে, ওরা হলো আমাদের অন্তরের ভিতর ঢোকার চেষ্টা করে, যে কোরআনের কথা বললে নিজে তো পড়তে পারি না, আপনার বাবার লেগে দোয়া করবে, মায়ের লেগে দোয়া করবে, এমন ভাই বলে, মায়ের লেগে যায়, চলে 100 টাকা দিয়ে দিলাম, কিন্তু নিয়ে যায়, একটু পরে যায় বিড়ি খাইলো অথবা নিজের কাছে ব্যবহার করলো, কোরআন টোরআন কিনান কিছুই না, অযথা। এগুলো আমরা সাবধানের সাথে চলবো ইনশাআল্লাহ তাআলা। আমরা খরচ করি ও জায়গায় খরচ করি না,
যেখানে খরচ করার দরকার সেখানে কিন্তু খরচ করি না। এই যে রমজান চলতেছে না, কথা না বলি, এই যে রমজান চলতেছে, এই গত সপ্তাহে কৌটার দাম দেখলাম 298 টাকা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই জন্য বলি অন্য মাসে দান করলে এই মাসে 1 টাকায় 70 গুণ সওয়াব বেশি, 700 টাকার সওয়াব পাবেন। অন্য মাসে 500 টাকার নিচে কৌটার দান আসেই না। আর এই মাসে এসে আমরা এমন অবস্থা খারাপ হয়ে গেল যে আল্লাহর ঘর মসজিদে আমরা দান করতেছি না। হুজুর এক তো সারা বছর ঠগাই, মসজিদেও ঠকানো শুরু করছেন। হুজুর এক তো সারা বছর ঠগাই, না না, হাতের অবস্থা খারাপ। যদি যে প্যারালাইসিস হয় বা ঠ্যাংটা ভেঙে যায়, হাতের অবস্থা তখন সবার ভালো হয়ে যায়। একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় 50,000 লাগবে অপারেশন, তাছাড়া অচল, দেখবেন সেলায় টাকা বের হয় না তখন। বেটা বিদেশ খুব বিপদে আছে, 50,000 টাকা লাগবে উদ্ধার করতে, পুলিশ ধরে লেগেছে বা কোনো একটা বিপদ, তখন দেখবেন কতজন মিলক উদ্ধার করেছে। জায়গাতে আমরা খরচ করি না, জায়গায় খরচ করি। এটাই সিস্টেম। আপনি জায়গা মতো খরচ করেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। রমজান মাস চলতেছে, এটা দুঃখের সাথে বলতেছি, রমজান চলতেছে, রমজান। আল্লাহ, আমরা আসলে জায়গা মতো খরচ করি না। চা স্টলে বসলে 30 জনের বিল দিতে পারি, আর মসজিদে আসলে 5 টাকা দিয়ে দিচ্ছে, অনেক টাকা লাগে। মসজিদে এসে শপিং, এই যে ইদানিং সবাই তো মার্কেট করতে যাচ্ছেন বা স্ত্রীরা সন্তানরা যাচ্ছে, তখন 200, 300, 400 বেশি, মানে দামি, কে কত দামি কিনতে পারে, এগুলা খরচ করি। মসজিদে আসলে সব গরিব হয়ে যায়। 5 টাকা আর 2 টাকার পয়সা যেটা ভ্যানওয়ালা নিতে চায় না, ওই পয়সা মসজিদে দিচ্ছে। সিরা টাকা যেটা চলে না, ওটা মসজিদে দিচ্ছে। মসজিদ আর কইতে পারছে না আমাকে দিয়েন না। আমরা তো টাকা গোনার সময় দেখি অচল টাকা অনেকেই দেয়। এগুলা মন মানসিকতা এত নিচু, ওগুলা ভাবতে অবাক লাগে, ভাবতে অবাক লাগে। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলে আমিন। একটু মনটা একটু বড় করি, আমরা একটু মনটা কি করি, বড় করি। সবার মন ছোট না, আলহামদুলিল্লাহ সবার মন বড় আছে, 2-1 জনের মন ছোট, 2-1 জনের মন কি ছোট। আল্লাহু আকবার। আমি উত্তরা 13 নম্বর সেক্টর গাউসুল আজম জামে মসজিদ, উত্তরা 13 নম্বর সেক্টরে মুফতি খালেদ সাইফুল্লাহ হুজুরের মসজিদ। উনি 3 জুমা না 2 জুমা ওখানে পড়ায়। তো ওনার ওখানে জুম্মা নামাজ পড়তে গেছে। উনি হলো আন্তর্জাতিক মানের বক্তা, আলেম, অনেক ভালো আলেম। ওনার জুম্মায় গেছি, তো জুম্মার পরে বিশাল মসজিদ, আলহামদুলিল্লাহ গাউসুল আজম জামে মসজিদ বাংলাদেশের নাম করা একটা মসজিদ। তো প্রতি সপ্তাহে আগের সপ্তাহের কৌটার কালেকশনের কথা বলে। তো ওই সপ্তাহে আমরা গেছি, বলতেছে গত সপ্তাহে কৌটার কালেকশন হয়েছে 4,94,000 কয় টাকা জানি, 4,94,000, এরপরের সংখ্যার মনে নাই, 4,94,000 টাকা উপরে কালেকশন, গত সপ্তাহের কৌটার কালেকশন। আমি শুনে সুবহানাল্লাহ। আর আমাদের কি 298 টাকাও হচ্ছে না, এলো অবস্থা। আল্লাহ, আল্লাহর কাছে কি জবাব দিবেন? চা স্টলে বসলে ওই বেনামাজি বেরোজগারের পিছে অনেক খরচ করতেছি, ওইটার কোনো সওয়াব তো পাবেন না, কারণ ওই তো নামাজ পড়ে না, রোজা রাখে না। গত সপ্তাহে বেনামাজি বেরোজাদারদের ব্যাপারে একটা কথা বলছিলাম, অনেকে রাগ করছেন। রাগ করলে কিছু করার নাই, এটা কোরআনের ভিতর আসছে। এটা কি কোরআনের ভিতর আসছে। ইমামের দায়িত্ব পৌঁছায় দেওয়া, আপনার দায়িত্ব শোনা, আমল করবেন কি করবেন এটা আপনার ব্যাপার। আমি তো জোর করে কারো ব্যক্তির নামে কাউন্টার করে বলিনি, বলছি যত বেনামাজি বেরোজাদার তারা নিকৃষ্ট। কোরআনের ভিতর আল্লাহ তাআলা বলছেন, আমার কথা না। আপনার অভিযোগ থাকলে আল্লাহকে বলেন। আমি যদি বাণী না পৌঁছায় দিই, আল্লাহ আমাকে যদি ধরেন যে আমার কোরআনের সঠিক বাণী পৌঁছায় দেশ নাই, চাকরির ভয় করছিস, তো চাকরি খাওয়ায় না আমি তোকে খাওয়াই। খাওয়ায় কি? চাকরি আমাকে খাওয়ায়? আপনাকে আপনার ওই ফসল থেকে খাওয়ায় আসে? খাওয়ায় কে? আল্লাহ খাওয়ায় না? আল্লাহ না করুক এমন একটা গজব আসলো, পাতারে সব ধান শেষ, আপনার না খায় থাকবেন কেউ? খাওয়া হবেই। এই পাতারে হয় না, আরেক পাতারে হবে, ওখান থেকে আল্লাহ তাআলা কিনার মাধ্যমে আপনাকে খাওয়াবে। খাওয়া বন্ধ হবে না, রিজিক আসবেই। এজন্য চাকরির পরোয়া করে কারো উচিত না চলা, কারো চাকরির পরোয়া করা উচিত না। আমিও এটা উচিত মনেও করি না। আমি এটা মনে করি না যে আজ চাকরি চলে গেলে, ইমতি চলে গেলে, কালকে ভ্যানই চালান লাগে, ভ্যান চালালে অসুবিধা কি? আমি এখন পাই 10,000, যদি অটো চালাই পাবো 15,000, মিনিমাম 500 টাকা তো ইনকাম হয়। আর আমার দিনে হয় 300-330 টাকা। এ সবচেয়ে মানে ভোক্তা যে মগা, সেও 500 টাকা কামাই করে, যার জন্য লেখাপড়া লাগে না। আর আমরা 16-17 বছর লেখাপড়া করে এই 10,000, তাও বলে চাকরির ভয়। আস্তাগফিরুল্লাহ। ইমান থাকবে না। চাকরির ভয় থাকলে কি থাকবে না? ইমান থাকবে না। একটা কথা বলি, এটা একটু শুনতে খারাপ লাগতে পারে, এটা আসলে দায়িত্ববোধ থেকে কথা বলা।
যাদের বিবেকটা ঘুমাইছে, ঘুমন্ত বিবেক একটু জাগ্রত করার জন্য কথা বলা। মানা না মানা আপনার ব্যাপার। আপনি একটা কামলা নিছেন, এটা ইমামদের ব্যাপারে বলতেছি, এটা দুঃখের সাথে বলতেছি। আপনি একটা কামলা নিছেন যে দৈনিক সে ব্যক্তি কাজ করবে 1 ঘন্টা, মাসে 3000 টাকা, তাহলে দৈনিক 100 টাকা হয়। বুঝেন? একজন কামলা নিছেন যে আমার 1 ঘন্টা আমার অফিসে ডিউটি করবে, 1 ঘন্টা ডিউটি 100 টাকা করে, তার প্রতিদিন বেতন, মাসিক বেতন 3000 টাকা। এখন কোনো এক মৌসুমে আপনার কাজ বেড়ে গেছে যে এখন আমার তো অফিস আদালতে খুব ভিড় হচ্ছে, ঠিক আছে বাবা সলিমউদ্দিন সাহেব, আগামীকাল থেকে তুমি 1.5 ঘন্টা ডিউটি করো। ঠিক আছে স্যার, 1.5 ঘন্টা ডিউটি করব। তাহলে ডিউটি যখন বাড়বে, বেতন বাড়বে না? মানি বাড়বে তো, বাড়বে তো নাকি? বাড়বে, এটা স্বাভাবিক, এটা যুক্তির বিষয়। মাস শেষ তখন ওই স্যার 3000 টাকাই দিচ্ছে, যে 3000 টাকাই নেও। কয় স্যার আমি যে 1.5 ঘন্টা ডিউটি যে বাড়াই দিলাম। কিসের ডিউটি বাড়াইছো? ডিউটি বাড়াইছো তুমি আমারই তো চাকরি করো, ডিউটি বাড়াইছো তো কি হয়েছে? এটা কোনোদিন যুক্তির আলোকে হয়? ওকে 150 টাকা রোজ হিসাবে ওকে দেওয়া লাগবে এখন 4500 টাকা হিসাবে, ঠিক না? আমাদের ইমামদের একই অবস্থা, সারা বছর এক বেতন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। ওই যে ইফতার আগ দিয়ে দোয়া, বাড়িতে যায় দোয়া করিতেছে, কারো বাড়িতে যায়, এটা হলো তার পাওনা, তাকে কিছু দেওয়া, বকশিস দেওয়া, হুজুর কিন্তু চায় না। এক্সট্রা ডিউটি করা নিচ্ছেন, এটা 5 ওয়াক্ত আযান নামাজের বেতন আলাদা, এক্সট্রা কাজ করা নিচ্ছেন, এটা যুক্তির আলোকে আসেন। মাসালার দিক দিয়ে তো আছেই, এক্সট্রা কাজ করাবেন, এক্সট্রা টাকা তাকে দিতে হবে, এটা তার হক। ইমাম হয়তো লজ্জায় চায় নাই, কিন্তু আপনি ঠেকে থাকবেন, আপনি ঠেকে থাকবেন, আপনি কাজ করা নিচ্ছেন, আপনি দোয়া করতে পারেন না, আপনার বাবার লেগে দোয়া করেননি, আপনার দোয়া কালাম মুখস্থ নাই, ইমামকে দিয়ে করালেন বা অন্য ব্যক্তিকে দিয়ে করালেন বা অন্য মহল্লার থেকে আনিয়ে করালেন, সমস্যা নাই তো। কিন্তু সে যে আপনার কাজ করে দিল, তাকে পাওনা বুঝাই দেওয়া লাগবে না? আমরা এই জায়গায় এসে আমাদের মনটা ছোট হয়ে যায়। 10,000 টাকা খরচ করি, ইমামকে 50 টাকা দিতে, হুজুরে দিয়ে দিব, থাক। ইমাম এক দিয়ে যে কাজ করালেন, এই ভর্তুকিটা কে দিচ্ছে আপনাকে? এখানে তো আপনি ঠেকে আছেন। আগে যারা দেননি তাদেরটা দেওয়া লাগবে না, সব যদি দুনিয়াতে পাই, আখেরাতের জন্য কি রাখবো তাহলে? এটা মনে করে আখেরাতের জন্য রাখলাম। অন্তত মানে আমি আমার কথা বলেছিলাম, আমাকে না দেন সমস্যা নাই, কিন্তু যাকেই আপনি কাজ করা নেবেন তাকে পারিশ্রমিক বুঝাই দেওয়া লাগবে তো, এটা তার হক। এটা মাসলার দিক দিয়েও, এই যে আমি ভিডিও করতেছি, ইউটিউবে আপলোড দিব, চাইলে কোনো মুফতি সাহেবদেরকে দেখায়েন যে হুজুর ভুল কইছে কিনা, হুজুর ভুল কইছে কিনা, তাকে যে কাজ করাবেন, টাকা দিবেন না, এটা কিন্তু ঠেকে থাকবেন। এজন্য এই কাজটা করবেন না ইনশাল্লাহ তারা। না থাক, আমি দেখলাম যে না ভুল না, আমি মনে করছি যে বিষয়টা আসলে অনেকে জানে বা জানে, একটু বুঝাই দিলাম। আপনাদের আমল করবেন করবেন না এটা আপনার ব্যাপার, এটা আপনার ব্যাপার। আমি আমল করানোর জন্য বাধ্যতা না, শুধু দাওয়াত পৌঁছায় দেওয়া। এবং এতেকাফ সম্পর্কে একটা কথা বলে শেষ করে দেই, একটু কথা না বলি, এতেকাফ সম্পর্কে একটা কথা বলি। এতেকাফ তো আজ থেকে বসা লাগবে ইনশাআল্লাহ তাআলা। পুরা মহল্লাবাসী যেখানে জুমার মসজিদ আছে, ওই মসজিদ থেকে অন্তত পক্ষে একজন থাকতেই হবে, এটা বাধ্যতামূলক, এটা ইসলামের আইন। এটা কার আইন? ইসলামের আইন। আল্লাহ এবং তার রসুলের বিধান এটাই, যে যতগুলা জুমার মসজিদ, অতগুলা জুমার মসজিদ থেকে সারা বিশ্বে রমজানের শেষ 10 দিনের এতেকাফ করা লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন বেঁচে ছিলেন, মদিনার 10 বছর, মদিনার 10 বছর প্রত্যেক বছর এতেকাফ করেছেন, অনেক সাহাবায়ে কেরাম এতেকাফ করেছেন। এই জন্যই এই সুন্নতে মুআক্কাদা কিফায়া, যেটা না করলে পুরো এলাকার সবাই গুনাহগার। আপনি 10 দিন, 10 দিনই, মানে ঊর্ধ্বে নাই, 10 দিনই, 3 দিনের নফল, না 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 ওটার বিধান নাই। 3 দিন হলো নফল না, আগের কথা। এখন কোরআন হাদিসে যেটা আসছে সেটা, আগে আমার বাপ এই খাইছে হলো মুড়িঘণ্ট, আর আমি এখন ওটা খাই না, তাই হয় আগের কথা হয়। আগে আমরা ভাত পাই না, আলু ঘাটি খাইছি, কষ্ট করছেন না, ঘাসে বেশি খাইছেন না, এখন আপনি কি খান? কত দামি দামি চাল খান। আর আপনার বেটা যদি কয় আপনারা আগে কি খাইছেন, এখন এগুলো খান, কে এগুলো বাদ দেন, তাই হয়। যেটা হাদিসে আসছে, কোরআনে আসছে, যেটা যে 10 দিন বাধ্যতামূলক, এটা করা লাগবে। এখন শুনেন, আসলে টাকা দিয়ে রাখাও জায়েজ নাই, জায়েজ আছে এইভাবে। মাসলাটা শুনি, যে আমি যদি স্বাভাবিকভাবে বাড়িতে থাকতাম, অন্তত দিনে 300 টাকা ইনকাম করতাম, বা কিছু টাকাই হলে ইনকাম করতাম, বা 100 টাকাও ইনকাম করতাম, তা আমি যেহেতু এতেকাফে বসতেছি, তা আমার পরিবারের খরচের যে একটা বিষয় আছে, এই দিক দিয়ে অনেক ওলামায়ে কেরাম বলেন যে জরুরতের কারণে, প্রয়োজনের কারণে কোনো এলাকায়, কথা না বলি, যে জরুরতের কারণে যদি কাউকে পাওয়া না যায়, অন্তত তার পরিবারের ন্যূনতম খরচ দিয়ে হলো ব্যক্তিকে রাখা লাগবে।
তাছাড়া সবাই কিন্তু গুনাহগার। আযাব যদি আসে এই গুনার কারণে, তার কিন্তু পাতারে আমাদের সবার সম্পদ এখন ওই জায়গায়, সবার টাকা ওখানে ইনভেস্ট করা আছে না। আযাব যদি আসে তাহলে কিন্তু কোন দিক দিয়ে কি হবে বুঝবেন না। সবার এখন এই ক্ষেতের ভিতরে সবার টাকা ওখানে ইনভেস্ট করা আছে, এটা ব্যবসার জন্য দেওয়া আছে, আল্লাহর কাছে দেওয়া আছে। আল্লাহ তুমি হেফাজত করো। আযাব যদি আসে, আমি বলতেছি আল্লাহ আযাব না দিক, যদি আদায় না করি, যদি সবাই গুনাহগার হই, আযাব কিন্তু সবার উপরে আসবে। কোন দিক দিয়ে কিভাবে আসবে বলতে পারবো না, আল্লাহই ভালো জানে। তবে রূপরেখা এমন হতে পারে, এমন ধ্বংস হলো যে সব শেষ, তাহলে কিন্তু অল্প কিছু টাকা বা অল্প কিছু দু একজনের ত্যাগের কারণে কিন্তু এই আযাবটা আসবে। এজন্যই আমি চাই আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করি, একটা ব্যবস্থা করেন। কমিটিরা একটু উদ্যোগ নিয়ে যেভাবে হোক আজকে সন্ধ্যার ভিতরে মাগরিবের আগে বসা লাগবে। আজকে যেহেতু 20 তারিখ, কিভাবে পারবেন একটু চেষ্টা করে। আরো সুযোগ আছে এর ভিতরে, আল্লাহ তাআলা কারো মন পরিবর্তন করে দেয় কিনা। না না পারলে সবাই গুনাহগার হবে, এটাই মাসলা, এছাড়া আর কোনো উপায় নাই। রাস্তা এটাই, সবাই গুনাহগার, আযাব সবার উপরে আসবে। এখন আমরা আরো যেহেতু সময় আছে, কয়েক ঘন্টা দোয়া করি আল্লাহ তাআলা মন মানসিকতা তৈরি করে দিক। আর ফিলিস্তিনে গাজার মুসলমানদের উপরে খুব নির্যাতন হচ্ছে, আমরা জামাত ইসলামের পক্ষ থেকে মনে হয় সহায়তা উঠাচ্ছে না, এটা ওই দেশে পাঠানো। এরপরে অনেকেই গেছে, ওখানে যাচ্ছে, যাওয়ার ব্যবস্থা আছে। যতটুকু পারি তাদেরকে সহায়তা করব এবং দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত যারা পড়ি নাই পড়ি।